আল্লাহ বিশ্বনবীর উপর 3টা অনুগ্রহ করেছে। কয়টা? তাহলে কি 3টা অনুগ্রহ করলো এটাও শুনবো, আর কি 3টা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ বললেন, নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ। পড়েন। ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই, পেয়ে কি আশ্রয় দেই নাই? আপনার ভয় কিসের? আপনার যেদিকে সমস্যা ওদিকে তো আমি আছি। আপনার যেদিকে বিপদ ওদিকে আছে কে? আল্লাহ। এত টেনশন কেন আপনার? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? বিশ্বনবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, এরপরে মা চলে গেল, লালিত পালিত হতে শুরু করলেন 6 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, 8 বছর বয়সে দাদাও নেই, এবার চাচার কাছে। তাহলে এতিম অবস্থায় পাইছে না? তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে? বিশ্বনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন, কারণ অনুগ্রহের কথা শুনলে, নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে। সুবহানাল্লাহ। পড়েন। যারা মনোবিজ্ঞানী আছে, তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে, যারা জীবন নিয়ে হতাশ, বাঁচতে চায় না, মরে যেতে চায়, এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন? এদেরকে বলে, আপনার বিয়ে হয়েছিল কবে? কয় অমুক দিন। কি হয়েছিল? কয় খুব আনন্দ হয়েছিল, মনে সুখ পায়। কথা কয় না? আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো। তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা। তাই কবে? এরকম এরকম সুখ পায়। কথা কয় না? আপনার জীবনে সবচেয়ে সফলতা কি? কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল। কবে? কয় এত সালে, আমি ইয়াং ছিলাম, তরতাজা যুবক, মনে আনন্দ পায়। তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল, কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল, এগুলো বিশ্বনবীরে শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে। সুবহানাল্লাহ কইবেন না? ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনার ইয়াতীম পাইছিল না? তো টেনশন কি? উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়েন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, ইউ আর সার্চিং দ্য ট্রুথ, এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। আপনি সঠিক পথ খুঁজছিলেন, আল্লাহ আপনারে পথ দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান, বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে? এখানে হেদায়েতের বিপরীত যে দলালা, ওই দলালা নয়। একজন পথিক, রাস্তা দুইটা, কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী। কোথায় যাব, কোথায়? পথ তো চিনতেছি না। আল্লাহ বললেন, নবী ওইটা না, এটা দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ বলে না? আমাদেরকে পথ দেখায় কে? আমরা যদি ভুল পথে যাই, সঠিক পথে তুলে দেয় কে? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন 40টা বছর ধরে, কোন পথে হাঁটবেন খুঁজছিলেন। আমি কিতাব দেওয়ার মাধ্যমে, ঈমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখায় দিলাম। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় আপনি জানতেন না, ঈমান কারে বলে আপনি জানতেন না, আমি আপনারে পথ দেখাইছি। ওয়াজাদাকা দাল্লান, আপনি খুঁজতেছিলেন কই যাব, কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায়, কোথায় স্রষ্টারে পাওয়া যায়, হেরা গুহায় খালি খুঁজতেছিলেন। ফাহাদা, আমি পথ দেখাইছি। সুবহানাল্লাহ। পড়েন। তো আপনার টেনশনের কি আছে? যেখানে আপনার বিপদ ওইখানে আমি আছি না নাই? এজন্য হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, ভরসা রাখতে হবে কার উপর? 2টা অনুগ্রহ গেল। এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। পথ খুঁজতেছিল, আল্লাহ পথ দেখাই দিলেন। এরপর আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন দরিদ্র, আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম। ফাআগনা বিখাদিজা, খাদিজার দ্বারা আপনারা আমি ধনী বানাই দিলাম। সুবহানাল্লাহ। পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সব সম্পদ বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিল, আর বলল, নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই, সব সম্পদের মালিক আপনি। আপনি ইসলামের জন্য, ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন, কোনো সমস্যা নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন? চিল্লায় বলতে হবে, আরো জোরে, সবাই মিলে বলেন কয়টা? 3টা অনুগ্রহ শেষ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।